আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আজ আমি একটি গল্প দিয়ে শুরু করব। আমার প্রতিবেশী রহিম সাহেব বাজার থেকে বড় একটা মাছ নিয়ে আসলেন। পরিবার পরিজন নিয়ে মজা করে খাবেন। তার ওয়াইফ যখন মাছটা কাটতে গেলেন, সে খেয়াল করলেন একটা বিরক্তিকর কেমন যেন একটা গন্ধ পাচ্ছেন মাছটা থেকে। তারপরও সে এটা কেটে ধুয়ে রান্নার প্রস্তুতি নিলেন। চিন্তা করলেন রান্না করলে হয়তো গন্ধটা আর থাকবে না, কিন্তু না, রান্নার পরেও দেখা গেল যে গন্ধটা রয়েই গেল। এখন প্রশ্ন হচ্ছে এই গন্ধটা আসলো কোথা থেকে? যে মাছ ধুয়ে কেটে রান্না করার পরেও গন্ধটা দূর হলো না। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা জানব মাছে এই অবাঞ্ছিত গন্ধ কোথা থেকে আসলো, এর সমাধান কি, এবং ভিডিওর শেষের দিকে থাকবে যারা গন্ধযুক্ত মাছ বাড়িতে নিয়ে আসছে সেই মাছটা কি প্রসেসে রান্না করলে এই গন্ধ দূর হবে এবং মাছটা খেতে পারবে। চলুন প্রথমেই আমরা জেনে আসি এই গন্ধটা আসলো কোথা থেকে। মৎস্যবিজ্ঞানীগণ গবেষণা করতে গিয়ে পরীক্ষা করে দেখেন যে মাছের দেহে যেই উপাদানটির কারণে এ ধরনের বিরক্তিকর স্বাদ এবং গন্ধ আসে তা হচ্ছে জিওসমিন এবং এমআইবি। আর এই দুটি উপাদান পানিতে নিঃসৃত করে থাকেন অ্যাক্টিনোমাইসিটিস নামক একটা ব্যাকটেরিয়া এবং ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া। এই ব্লু গ্রিন অ্যালগি এবং অ্যাক্টিনোমাইসিটিস ব্যাকটেরিয়া যে উপাদান দুটি নিঃসৃত করেন, এটা মাছের দেহে প্রবেশ করলেই সেই মাছে একটা মেটে মেটে স্বাদ এবং বিরক্তিকর একটা গন্ধ আসে। সো এই গন্ধের জন্য দায়ী ওই দুটি উপাদান। কোনো মাছ চাষের কোনো পদ্ধতি কিংবা মাছের কোনো খাবার এই গন্ধের জন্য দায়ী নয়। সো এই উপাদান দুটি যদি নদীর পানিতে থাকে তাহলে এই নদীর মাছের শরীরে যদি এই উপাদান দুটি প্রবেশ করে তাহলে নদীর মাছ গন্ধযুক্ত হবে। আবার ঠিক তেমনি বিলের মাছে যদি এই উপাদান দুটি থাকে তাহলে বিলের মাছ গন্ধযুক্ত হবে। তদ্রূপ চাষের মাছে বা চাষের পুকুরে যদি কোনো এই ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া জন্ম নেয় এবং এই উপাদান দুটি যদি মাছের দেহে প্রবেশ করে তাহলে চাষের মাছেও এ ধরনের গন্ধ আসবে। সো এটা চাষের দোষ নয়, আসলে এর জন্য দায়ী ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। এখন প্রশ্ন হচ্ছে এর সমাধান কি? চলুন আমরা সমাধান সম্পর্কে জানি। যে সকল পুকুরে এখনও মাছে গন্ধ হয়নি ওই সকল পুকুরে আমরা কিছু সতর্কতার মাধ্যমে এই গন্ধ থেকে রক্ষা পেতে পারি। যেমন চাষকৃত পুকুরে যখন আমরা খাবার প্রয়োগ করব তখন খেয়াল রাখবো যাতে অতিরিক্ত খাবার না পড়ে এবং কোনো খাবার যাতে অপচয় না হয়, কারণ এই অপচয়কৃত খাবারের পচনের ফলে অ্যাক্টিনোমাইসিটিস এবং সায়ানোব্যাকটেরিয়া তৈরি হয়। সো খাবার অপচয় করা যাবে না। দ্বিতীয়ত, আমরা যদি পুকুরে নিয়মিত প্রোবায়োটিক্স প্রয়োগ করে থাকি তাহলে প্রাকৃতিকভাবে এই প্রোবায়োটিক্স দ্বারা অ্যাক্টিনোমাইসিটিস এবং সায়ানোব্যাকটেরিয়াগুলো নিয়ন্ত্রিত হয়। সুতরাং নিয়মিত আমরা প্রোবায়োটিক্স ব্যবহার করার মাধ্যমে এবং পুকুরের তলদেশ পরিষ্কার রাখার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে দূরে থাকতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যেই সকল মাছে অলরেডি গন্ধ চলে আসছে এই মাছগুলো নিয়ে কি করব? এই মাছ তো বাজারে নিয়ে বিক্রি করাও সম্ভব নয়, কারণ বাজারে মাছের গন্ধ দেখলে কেউ আর কাছে আসে না। এবং এই গন্ধযুক্ত মাছ বাজারে নিয়ে গেলে শুধু বর্তমান চাষের সমস্যা না, পরবর্তীতে আপনি ভালো মাছ উৎপাদন করেও এই মাছটি বাজারে নিতে পারবেন না, কারণ মানুষ ধরেই নেবে যে এই মাছেও গন্ধ আছে। সো যাদের মাছে অলরেডি গন্ধ হয়ে গেছে তারা দ্রুত এই পুকুর থেকে চেষ্টা করব আমরা নতুন আরেকটি পুকুরে মাছটা ট্রান্সফার করতে, যে পুকুরের পানিটা একটু স্বচ্ছ হবে, পরিষ্কার হবে এবং পর্যাপ্ত পানির পরিবহনের ব্যবস্থা থাকতে হবে। যদি ওই পুকুরে নিয়ে প্রতিদিন 1 থেকে 2 বার পানির প্রবাহ দেওয়া যায়, 10 থেকে 15 দিনের মধ্যে আশা করা যায় ওই মাছে আর গন্ধ থাকবে না, তখন বাজারজাত করলে কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়বে না। সর্বশেষ, যারা এই গন্ধযুক্ত মাছ বাসায় নিয়ে আসছেন তারা কি করবেন? এই মাছ কি ফেলে দিবেন? না, মাছটিকে প্রথমে ভালোভাবে কাটতে হবে এবং পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর পরিমিত ভিনেগার দিয়ে মাখিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে হবে। তারপর পুনরায় মাছটি আবার ধৌত করে ভালোভাবে ধুয়ে রান্না করলে এই রান্নাকৃত মাছের স্বাদ এবং গন্ধে কোনো ত্রুটি হবে না, বিরক্তিকর স্বাদ গন্ধ থাকবে না। আশা করি ট্রাই করবেন সবাই। সবাইকে
শুধু নিজের পুকুরে মাছ অবমুক্ত না করে উন্মুক্ত জলাশয়েও বেশি বেশি মাছ অবমুক্ত করে বাংলাদেশের প্রোটিন চাহিদা মেটানোতে ভূমিকা রাখার জন্য আহ্বান করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।